কমলিনীকে সুস্থ করে বাড়িতে নিয়ে এসে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল নতুন। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। ডক্টর এসে নতুনকে জানায়, আপনারা চাইলে পেশেন্টকে এখন বাড়ি নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। পেশেন্ট এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। এখন আপনারা ডিসিশন নেন। আপনারা যদি চান আরও 2 দিন রাখতে পারেন, আপনারা চাইলে নিয়েও যেতে পারেন। ডক্টরের মুখে একথা শুনে বুবলাই, কুচি সকলে তো খুশি হয়ে যায়। কুচি তখন ডক্টরকে বলে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব সে ভাষা আমার নেই। মিঠি তখন বলে, অনেক দিন পর আমার মাকে আবারও বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। এদিকে বাবিল তখন ডক্টরের কাছে হাত জোর করে এবং বলে, থ্যাংক ইউ সো মাচ। সকলেই ভীষণই খুশি। ডক্টর তখন বলে, আমাকে ধন্যবাদ দিতে হবে না, আসলে উনি নিজে নিজে লড়াই করেছে, আর নিজে নিজে লড়াই করার কারণে উনি আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছে। নতুন তখন ডক্টরকে বলে, তাহলে পেশেন্টকে আমরা আজকে নিয়ে চলে যাই। ডক্টর তখন বলে, হ্যাঁ, আপনারা রিসেপশনে আসুন, সেখানে কাগজপত্র জমা দিয়ে আপনারা পেশেন্টকে নিয়ে যেতে পারেন, কিন্তু একটা কথা, ওনার টেক কেয়ার কিন্তু অবশ্যই করতে হবে। এদিকে মিঠি তখন বলে, মাকে তাহলে আমরা আজই নিয়ে যাব এখান থেকে। এদিকে নতুন বলে তার বাড়িতে নিয়ে যাবে, কিন্তু কোনোভাবেই মিঠি, কমলিনীর বাবা এসবের মধ্যে রাজি নয়। তখনই কমলিনীর বাবা বলে, তোমার জন্য আজকে আমার বুড়িমার এই অবস্থা, আর তুমি তাকে আবার নিয়ে যেতে এসেছো? কি করে ভাবলে যে তোমার সঙ্গে ওকে আমরা যেতে দেব? আমি আমার মেয়েকে বাড়িতে নিয়ে যাব, কোথাও যেতে দেব না। তখনই নতুন বলে, যেহেতু আমাকেই সকলে দোষারোপ করছে, আমার জন্যই এত কিছু হয়েছে, তাহলে আমি কমলিনীকে সুস্থ করে আবার সকলের মাঝে ফিরিয়ে আনবো। এদিকে তখনই বুবলাই, নতুন কাকু বলছিলাম কি, যেহেতু কেউ চাচ্ছে না, আমার মাকে তোমার বাড়িতে না নেওয়াই ভালো হবে, মামুদের বাড়িতে না হয় নিয়ে যাবে, আর তুমি কিছু বলো না প্লিজ নতুন কাকু। নতুন তখন, আমাকে তোরা বাধা দিয়ে রাখতে পারবি না, কমলিনীকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব, কেউ আটকাতে পারবে না। তখন এবার প্রশ্ন বলে, দেখো নতুন দা, সব কিছু কি জোরাজোরি করে হয় নাকি? তুমি কোন দুঃখে আমার বোনকে নিয়ে যেতে চাচ্ছ? আমার বোন কি তোমার সঙ্গে যাবে? নতুন তখন বলে, যাবে কি যাবে না সেটা আমি দেখে নেব, আমার একটা দায়িত্ব, একটা কর্তব্য রয়েছে, সেটা কমলিনীকে আমি সবটাই বলবো, আর সেটার জন্য হলেও তাকে আমার সঙ্গে যেতে হবে। পার্বতী তখন বলে, সকলে যেহেতু চাচ্ছে না কমলিনী দি আমাদের বাড়িতে যাক, তাহলে তুমি আর জোরাজোরি করো না, তুমি প্লিজ এসব কিছু বন্ধ করো, আমরা চলে যাই। কমলিনী দি বরং তার বাপের বাড়িতেই চলে যাক, যেখানে তোমার কোনো সম্মান নেই, তোমার কথার কোনো দাম নেই, সেখানে আর কোনো কথাই বলবে না তুমি। পার্বতী নানাভাবে নতুনকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নতুন তো পার্বতীর উপর ভীষণ রকম রেগে রয়েছে। কাকামণি সকলের সামনে বলে ওঠে, আচ্ছা নতুন যেহেতু চাচ্ছে কমলিনীকে বাড়ি নিয়ে যাবে, তাহলে আমরা কোনো কিছু না বলি। কমলিনীকে নতুন বাড়িতে নিয়ে আসে, আর বাড়িতে এনে তখন কমলিনীকে সেবা যত্ন করতে শুরু করে, আর এই সব কিছু দেখে পার্বতী ভীষণ জ্বলতে শুরু করে। আর তখনই কমলিনীকে আবার উদ্দেশ্য করে বলে, কমলিনী দি, তুমি আসার পর থেকে নতুনদা কিন্তু তোমার প্রতি আবার আকর্ষণ তৈরি হয়ে গিয়েছে, তোমার প্রতি আবারও কেমন যেন একটা মায়ের সৃষ্টি হয়ে গিয়েছে, এটা কিন্তু আমি কোনোভাবে বরদাস্ত করব না, আমি কিন্তু আমার জায়গাটা ছেড়ে দেব না, কোনোভাবেই না। এদিকে পার্বতীর এই কথাগুলো শুনে নতুন তো ভীষণই অবাক হয়ে পার্বতীর দিকে তাকিয়ে থাকে। পার্বতীকে তখন বলে, মুখ সামলে কথা বলো। পার্বতী তখন বলে, তুমি আমাকে সামলে রাখতে পারবে না, যা সত্যি আমি তাই বলছি। নতুন বলে, কোন সত্যির কথা বলছো? কোনো সত্যি কি তুমি জানো নাকি? পার্বতী বলে, কোন সত্যির কথা বলছো তুমি? হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছো, তাই আমি আমার অধিকার আদায় করেই ছাড়বো। নতুন তখন বলে, সেটা আমি কখনো তোমাকে দিব না, সেই অধিকার কখনো তুমি পাবে না। কি ভেবেছিলে আমাকে তুমি সহজেই পেয়ে যাবে একটা মিথ্যে নাটক সাজিয়ে? সেটা কখনোই তুমি পাবে না, আমি আজকে সকলের সামনে প্রমাণ করে দেবো সেটা। পার্বতী কোনো কিছুই বুঝতে পারছে না, নতুনকে বারবার প্রশ্ন করে, কোন প্রমাণের কথা বলছো তুমি? হ্যাঁ। নতুন তখন বলে, কোন প্রমাণ? তাহলে আজকেই সেটা সকলের সামনে দেখিয়ে দেব, আর সকলের সামনে সেদিনকার সিগনেচারের কথাটা, ম্যারেজ সার্টিফিকেটের কথাটা বলে দিল পার্বতীকে, যা শুনে অবাক হয়ে গেল পার্বতী। তো বন্ধুরা, কমলিনীর সঙ্গে যদি তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়, দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানাতে পারেন।